মোদের নবী ইমাম হলেন, মোদের নবী ইমাম হলেন, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী আল্লাহর মেহমান হওয়াতে আপনারা খুশি না বেজার? তো আওয়াজ করে বলেন না, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল গেলেন নবী খুদার আরশে, আর সবলে নবীর সকাশে, জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমার ভাইরা বলছিলাম, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, আল্লাহ মানুষ এবং জিনকে ইবাদতের জন্য বানিয়েছেন। এই মানুষ এবং জিনের ভিতরে এতগুলো মানুষের ভিতরে 73টা দল হবে, একটা দল হবে জান্নাতি, একটা দল হবে নাজি। হুজুর দলটাকে চিনবো কিভাবে? সবাই তো নামাজের কথা কয়, সবাই তো কোরআনের কথা কয়, সবাই তো হাদিসের কথা বলে, সবাই তো আল্লাহর কথা বলে, সবাই তো নবীর কথা বলে। অরিজিনাল দলটারে চিনবো কেমনে? আপনি আসেন অরিজিনাল দল চিনার জন্য। বর্তমান সময়ের ভিতরে কুরআনুল কারীমের বহু তরজমা বের হয়েছে ভুল। কি বের হয়েছে? ভুল। ইয়ং জেনারেশন যারা পিডিএফ থেকে তারা কোরআন পড়ে, কুরআনুল কারীমের তরজমা এমন করছে রে, এই তরজমা বিশ্বাস করলে তার ঈমান চলে যাবে। কিন্তু সাধারণ মানুষের তো এই জ্ঞান নাই, বুঝবে কেমন করে? মনে করতেছে অর্থ যেটা আছে ওইটাই কোরআন, ওইটাই কোরআনের অর্থ। আমি আপনাদেরকে যেমন একটা উদ্ধৃতি দেই, সূরাতুদ দুহা আপনাদের মুখস্থ আছে। এই দুহার ভিতরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা একটা আয়াত আছে, এটার অর্থ করেছে পিডিএফ এর ভিতরে, বিভিন্ন অ্যাপসের ভিতরে পাবেন। এটার অর্থ করেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাসূল আমার পথভ্রষ্ট ছিলেন। এখন কোরআন মনে করে সে পড়তেছে রাসূল পথভ্রষ্ট ছিলেন, দল শব্দের অর্থ সে উঠাইছে পথভ্রষ্ট। এ ভাইরা, অথচ ইবনে আব্বাস তাফসীর করেছেন, যিনি সাহাবীদের ভিতরে মুফাসসির ছিলেন, তিনি বলেছেন আল্লাহর প্রেমে রাসূল বিভোর ছিলেন, অতঃপর আল্লাহ রাসূলকে উম্মতের দিকে ঘুরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর সে অর্থ করছে কি রাসূল পথভ্রষ্ট ছিলেন। যদি কেউ মনে করে আমার নবী 1 সেকেন্ডের জন্য পথভ্রষ্ট ছিলেন, সে নামাজ পড়লেও তার ঈমান থাকবে না। 73টা দল, হুজুর কোনটা নাজি দল? সাহাবীদের ভিতরে আপনি তো সব কথায় কথায় শিরিক খুঁজেন, বহুত প্রয়োজনীয় কথা। আমার ভাই এই চেয়ারের ভিতরে বৈশা 2 ঘন্টা আলোচনা করে একবার নবীর শানে দুরূদ পড়তে জানে না। অনেক ভাই আছে 2 ঘন্টা আলোচনা করে একটা ভাগ দুরূদ শরীফ পড়ে না। আমার ভাইরা এমন সুন্দর সুন্দর করে কথা বলবে, কিন্তু আমার রাসূলুল্লাহর মর্যাদা সম্পর্কে কথা বলে না। ভাইরা রে, সাহাবীদের সাথে যদি মিলাইতে হয়, বলে আল্লাহর সাথে মিলাইলে শিরিক হয়। শিরিকের সংজ্ঞাকে জানা লাগবে। বলতেছে কেউ যদি কারো কাছে চায় তাইলে শিরিক হয়, পুরা কথাটা ভুল। কারো কাছে চাইলে শিরিক হয় না। যদি কেউ কারো কাছে আল্লাহর পরিবর্তে আল্লাহ মনে করে চায় তাইলে শিরিক হয়, ঠিক না? যদি কারো কাছে চাইলে শিরিক হয়, দোকানওয়ালার কাছে যায়া
আপনি মুদির দোকানদারের কাছ থেকে বলতে পারবেন না ভাই চাইল দে, কারণ দেওয়ার মালিক কে? না বলে না তো, কথা বলে না পাবলিক। দেওয়ার মালিক কে? আল্লাহর পরিবর্তে কারো কাছে চাইলে যদি শিরিক হয়, তাইলে বউয়ের কাছে যাইয়া বাদ চাওয়া যাইতো না, মায়ের কাছে যাইয়া বাদ চাওয়া যাইতো না। আল্লাহর পরিবর্তে আল্লাহ মনে করে কারো কাছে চাইলে শিরিক হয়, মাকায় মা মনে করে চাইলে শিরিক হয় না, দোকানদারকে দোকানদার মনে করে চাইলে শিরিক হয় না, বাবাকে বাবা মনে করে চাইলে শিরিক হয় না। আল্লাহর প্রিয় বান্দা কি আল্লাহর প্রিয় বান্দা মনে করে তার কাছে চাইলে শিরিক হয় না, হয় না। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা বুঝলেন? না বুঝলে আমাকে বলতে পারেন। কিন্তু এমন ভাবে বুঝাইছে আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরিক হয়। আরে বেটা, আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরিক হয় না, কথা রং বলছো। আল্লাহ ছাড়া আল্লাহ মনে করে চাইলে শিরিক হয়, বান্দা মনে করে চাইলে শিরিক হয় না। সব জায়গাতে বলবে শিরিক হয়। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, রাসূলুল্লাহকে শাফাআত করার অধিকার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, আপনাদেরকে রং মেসেজ দেওয়া হয়। আজকে দেখলাম আমার এক ভাই রাসূলুল্লাহর শাফাআত নিয়ে কথা বলেছে। আমি তাকে বলতে চাই, সহিহ ইমানের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতুল কাবাইরি মিন উম্মতি, আমি নেককারদেরকে জান্নাতে নেব এটা না, আমার উম্মতের ভিতরে অল্প কিছু আমল আছে, তার আমলের ভিতরে বেদাতে ভরা, তার আমলের ভিতরে কবিরা গুনাহে ভরা। লিকাবাইরি মিন উম্মতি, নেককার যারা, আমার আল্লাহ তো নেকি বুদ্ধি ওজন কইরা নেকি বেশি হইলে তারে এমনি জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার উম্মতের ভিতরে যার আমল কম, যে গুনাহগার, কবিরা গুনাহে ভরপুর, এমন উম্মতদেরকে আমি আল্লাহর হাবিব সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু সে বলল কি, আমার নবীর ব্যাপারে প্রশ্ন তুলতে চায়, প্রশ্ন তুলতে চায়। এজন্য আমি বলছি, রাসূল বলেছেন দল হবে কয়টা? দল হবে 73টা, একটা দল নাজি হবে। এখন আমি যদি রাসূলুল্লাহর শানে দুরূদ পড়লে আমার বেদাত হয়, আপনাদের মাইন্ডটা ক্লিয়ার করেন। আপনার আল্লাহ আগে এটা জানতেন। নবীর নাম কেটে দেওয়ার জন্য কিছু লোক দুনিয়ায় থাকবে, কোরআন ফলো করবে, হাদিস ফলো করবে। একদল বাহির হইবে, বলবে আমি শুধু সহিহ হাদিস মানি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলে। ভাইরা, সহিহ হাদিসের আমল করা জায়েজ নাই। সব সহিহ হাদিস আমল করতে পারবেন না। আমার নবী বলেছেন, যেই হাদিস সুন্নাহ সম্মত ওই হাদিস আমল করবে, এছাড়া সকল হাদিস আমল তুই করবে তো করবি কিভাবে? রাসূল তো কোনো এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রস্তাব করেছেন, এখন হাদিসটা সহিহ, তুই কি সব সময় দাঁড়ায় প্রস্তাব করবি নাকি? হ্যাঁ, এজন্য তো ইমাম লাগবে, জানতে হবে, হাদিস বোঝা লাগবে। বিশেষ প্রেক্ষাপটে আমার রাসূল যেই কাজটা একবার করেছেন, বিশেষ প্রেক্ষাপটে আপনিও জীবনে একবার এটা করতে পারবেন ওজর হিসাবে। কিন্তু সহিহ হাদিস মনে কইরা অন্য হাদিস বাদ দিয়ে এটা আমল করা যাবে? আমরা সকল হাদিস মানি, সকল হাদিস। আপনারা বলেন তো হাদিস মানে কি? হাদিস মানে কেউ কি জানেন হাদিস মানে কি? হাদিস মানে নবীর কথা। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মাহফিল থেকে শিখা লাগবে তো। হাদিস মানে সবাই বলেন হাদিস মানে না। এখনো আপনারা জবান বন্ধ রাখছেন তো, গুনাহ হবে না তো বললে? হাদিস মানে কি? আচ্ছা, নবীর কথা কি দুর্বল কথা আছে? নবীর কথা কি 2 নম্বর আছে? নবীর সব কথা সত্য, আল্লাহু আকবার বলেন। কিন্তু হে, হাদিসের মান হইছে রাউয়ীদের ক্ষেত্রে, বর্ণনাকারীদের ক্ষেত্রে একটা মরফু হাদিস, এভাবে আলাদা আলাদা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহর কথা মহা সত্য, আল্লাহু আকবার বলেন। আমার নবীর জবান একটা কথা হাদিস হয়েছে,
আরেকটা কথা কোরআন হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। নবীর জবান কয়টা? একটা জবান। এই জবান দিয়ে কিছু কথা বলেছেন, ওইটা হাদিস হয়ে গেছে। রাসূল বলেছেন এটা হাদিস। আরেকটা জবানে কথা বলেছেন সাহাবীরা, এখন জিবরিল আমার কাছে আল্লাহর তরফ থেকে মেসেজ নিয়ে আসছে, এটা কোরআন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নবীর একটা কথা হাদিস হয়েছে, আর একটা কথা কোরআন হয়েছে। সুবহানাল্লাহ। নবী দামি না কম দামি? বাইরে এত দামি নবী। নবীর দাম পৃথিবীর মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না রে ভাই। নবী এত দামি রে, আমার নবী এত দামি রে। নবীর দাম এত বেশি, ওই নবীর উম্মত হবার যোগ্যতা আমাদের কারো নাই, ঠিক না? আল্লাহ দয়া করে নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। উম্মত হওয়ার পরে আরে বাপ, তার যে বাপ সাপ কয় সে নবী আমার মতো। সে যত বড় নামাজি হোক, মতো বলার সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। কেন জানেন? রাসূল বলেছেন মারারিহি ওয়া আসহাবিহি, যেই দলটা সাহাবীদের সাথে মিল আছে। এখন আমরা যাচাই করি সাহাবীরা কেমন ছিল, নবীর প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল। ভাইরা, এই সবগুলি হাদিস আপনারা বুখারীতে পাবেন, এই সবগুলো শামায়েল তিরমিজির ভিতরে হাদিসগুলো পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনারা এই মুহূর্তে অনেকে আপনার মাকে বেশি ভালোবাসেন, ঠিক না? বাবাকে বেশি ভালোবাসেন, স্ত্রীকে বেশি ভালোবাসেন, সন্তানকে বেশি ভালোবাসেন। যত বেশি ভালোবাসেন না কেন, আপনি যদি এখন যায়া আপনার নাকের শ্লেষা, আপনার মুখের থুতু কাশ, আপনি যদি যাই এখন আপনার স্ত্রীর কোন হাতটা দেওয়া একটু কাশ দেই, একটু মুখের ভিতরে মালিশ করো, করবে? বলবে খাটাস করতে গাইছে। হ্যাঁ, আপনারা না ভালোবাসে, বলবে না? আপনার মায়ের কাশ কি আপনি মালিশ করবেন? বলেন না কেন? কথা বলেন না আপনারা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবীরা এত বেশি ভালোবাসতেন। এখন তো মৌলবীরা বলে দিত শিরক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? সাহাবীদের ভালোবাসা রাসূল আমার থুতু নিক্ষেপ করছেন, থুতু মাটিতে পড়ে নাই, সাহাবী হাতে নিয়া মুখের ভিতরে মালিশ করে দিয়েছে। এটা অন্তরের ভালোবাসাটা কি মায়ের মতো ছিল, স্ত্রীর মতো ছিল? আরে বাবা ওমর ইবনুল খাত্তাব তো বাবার গর্দানি ফেলে দিল রাসূলুল্লাহর কারণে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাপিতের দোকানে চুল কর্তন করতে গেছেন। আমি মাথার ভিতরে চুল রাখছি। অনেক ভাইরা কয় ভান্ডারি চুল, কয় না? কিন্তু সে জানে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন কোয়ালিটির চুল দেখেছেন। কয় কোয়ালিটি? তিন কোয়ালিটির চুল দেখেছেন। আমার রাসূল যখন চুল কর্তন করতেন, কানের লতির বরাবর চুল থাকতো, লিমা শিমা ওয়াফরা। যখন চুল লম্বা হতো, কান পার হইয়া যাইত। যখন আরেকটু বড় হইতো, ওয়াফরা, কাঁধ চুই চুই এমন লম্বা চুল হইতো। সুবহানাল্লাহ বলে। এর থেকে নিচে যাওয়া হারাম, কিন্তু এটা উত্তম সুন্নাত। সুবহানাল্লাহ বলে। কিন্তু সে কি বলল? রাসূলুল্লাহর হাদিসকে ইনকার করার, যদি জেনে শুনে ইনকার করে, সাথে সাথে ঈমান চলে যাবে। সাথে সাথে কি হবে? অনেকে বলে মাথা মুন্ডন করা সুন্নাত। আমি একে চ্যালেঞ্জ করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের মৌসুম ব্যতীত একবার মাথা মুন্ডন করেছেন। একটা জয়ীফ হাদিস পারলে দেখান। সহিহ তো দূরের কথা, মাথা মুন্ডন মাত্র শুধু হজ্জের মৌসুমে করতেন। তা যারা অসংখ্য হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের লতি পর্যন্ত, কাঁধ পর্যন্ত চুল চলে যাইত। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিরুনি দিয়া রাসূলুল্লাহর মাথা মোবারকের মধ্য দিয়া সিপি ফেলে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম সাহাবীদের কথা কেমনে চিনবেন? নাজি দল কোনটা চিনবেন? যেই দলের ভিতরে দেখবেন আমল বেশি থাকুক আর কম থাকুক বিষয় না, অরিজিনালি উপরে উপরে ভালোবাসা না, মনের ভালোবাসা যার ভিতরে আছে। মনের ভালোবাসা মানে রাসূলুল্লাহর দুরূদ পড়তে,
মন থেকে পাগল পারা হয়ে দুরূদ পড়বে। দুরূদ পড়লে চক্ষু দিয়া পানি বের হয়ে যাবে। আমার নবীর নাম শুনলে তার ভিতরে আলাদা একটা অনুভূতি কাজ করবে। আপনি নামাজি, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, আপনি যখন দেখবেন আমার রাসূলুল্লাহর প্রশংসা শুনলে মন চায় এখান থেকে উঠে যাইতে। আপনি মনে করবেন সাহাবীরা রাসূলুল্লাহর তুতু মুবারক চেহারায় মালিশ করে। আরে বুখারী শরীফের হাদিস আসছে রে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু মুবারক করেছেন, ওযু করার পরে কুলি মুবারক করেছেন, কুলির পানি সাহাবীরা বেষ্টনী দিয়া নিয়ে গেছেন হাতে হাতে করে। নেওয়ার পরে অসংখ্য সাহাবী আসতেছেন, বলতেছে ভাই রাসূলুল্লাহর ওযুর পানি মুবারক কি তোমরা পেয়েছো? বলে হ্যাঁ, এই তো আমরা হাতে পেয়েছি। কেউ চেহারায় মালিশ করেছেন, বুকে মালিশ করেছেন, বাইরে তোর হাতের ভিতরে ওযুর পানি মুবারক লাগছে, আমার রাসূলুল্লাহর কুলি মুবারকের পানি লাগছে রে, তোর হাতটা দে, তোর হাত থেকে আমি একটু পানি নেই। সুবহানাল্লাহ বলে। এটা ইশকে মুহাব্বতে রাসূল। আল্লাহু আকবার। হ্যাঁ ভাইরা, এই মুহাব্বতটা সাহাবীদের ছিল। সাহাবীদের ভিতরে আমি আপনাদেরকে মেইন বিষয়টা বোঝানোর জন্যই কথা বলতেছি। আল্লাহ দুইটা দল দে আল্লাহর গোলামীর জন্য আল্লাহ বানাইছে। এই দলগুলোর ভিতরে 73টা দল হয়ে গেছে। একটা দল জান্নাতে যাবে ভাইরা আমার। এই দলটা সাহাবীদের ভালোবাসার সাথে মিল আছে কিনা এটা আপনাকে আগে যাচাই করা লাগবে। আগে নামাজ বেশি এটা যাচাই না, আগে সুন্নাহ বেশি এটা যাচাই না। কারণ আমি আপনাদেরকে যদি ইতিহাস উঠায় ধরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আগে তালাশ করেন, সাহাবীদের জীবনী তালাশ করেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করতেছিলেন, বুখারীর হাদিস, মাল বন্টন করার সময় এক ভাই, একজন মুসল্লি আসছে, মুসল্লি আসিয়া বলতেছে মা আনসাফতা, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন। আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উত্তর বাড়ি নিয়ে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, যার চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন খুলুকুন নাযীম, আল্লাহু আকবার বলেন। যার চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন মহান চরিত্রের অধিকারী, তাকে বলছে ইনসাফ করার জন্য তার গর্দান ফেলে দিই মালাউনে। রাসূল বলেন না, তুমি তাকায় দেখো তার মাথা মুন্ডানো, তুমি তাকায় দেখো তার পেশানিতে কালো দাগ, তুমি তাকায় দেখো তার পায়ের টাকনুর অনেক উপরে জামা পড়েছে। কথাগুলো যদি মিথ্যা হয়, আমানতদারি নিয়ে কথা বলছি, কিয়ামতের ময়দানে আলেমদেরকে, বক্তাদের জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হবে, আগুনের কেচি দিয়ে কাটা হবে। আমার ভাইরা, এই বর্ণনা বুখারীতে আসছে। রাসূল বললেন তার মাথা মুন্ডানো থাকবে, তার সুন্দর পোশাক থাকবে, টাকনুর অনেক উপরে কাপড় থাকবে, লম্বা দাড়ি থাকবে, কপালে দাগ থাকবে, কিন্তু অন্তরে আমি রাসূলুল্লাহর প্রতি পরিপূর্ণ মহব্বত থাকবে না। তার থেকে একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। এই আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর কথা তখনই প্রমাণ হয়ে গেছে। কারবালার প্রান্তরের ঘটনা আপনারা জানেন। রাসূলুল্লাহর তাবুর ভিতরে হুসাইন এমন এক ব্যক্তি ছিলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। রাসূল যাদের ক্ষেত্রে হাদিস বর্ণনা করেছেন, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল হাসান ওয়াল হুসাইন ইসমাইল আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি নাম। এই নামগুলি আল্লাহ নিজে নির্বাচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আমি ইতিহাস শুরু করি নাই, আপনাদেরকে ঈমান বোঝাচ্ছি। ভাইরা, সাহাবীরা রাসূলুল্লাহকে এমন পরিমাণে ভালোবাসতেন, রাসূল যখন বলে গেলেন দলের কথা, 73 দলের কথা বললেন, যেই দলের ভিতরে আমি রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে ওই দলটা নাজি হবে। আমল কম থাকুক তবে সলিড আমল থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই প্রমাণ হয়ে গেছে কারবালার প্রান্তরে
ওই হুসাইন যার সম্পর্কে রাসূল বলেছেন জান্নাতের যুবকদের সরদার হবে, ইরাকে যারা শহীদ করেছিল তাদের খিমার ভিতরে 22,000 ছিল, শতাধিক হাফেজে কোরআন ছিল, তাদের মুখে দাঁড়িয়ে ছিল। আজান হওয়ার সময় এই খিমাতেও আজান হয়েছে, ওইটাতেও তাবুর ভিতরে আজান হয়েছে, কিন্তু নামাজ দুইটাতে হইলেও রাসূলুল্লাহর আওলাদদেরকে শহীদ করেছে যারা, তারা রাসূলুল্লাহ এবং সাহাবীদের দলের অন্তর্ভুক্ত হইতে পারে না। আপনার কি আমার কথা বুঝে আসতেছে? আরেকটু সামনে আসেন, আমি তাহলে আরেকটু ভালো করে বুঝাই। কাফেররা এত ক্ষতি করে নাই, 72 দলের মুসলমানরা ইসলামের যত ক্ষতি করেছে, একটা দলই তো মাত্র নাজি, বাকি 72টা দল তো জাহান্নামী। আপনারা শুনলে অবাক হবেন, কোন কাফের বেঈমান 1500 বছরের ইতিহাসে আল্লাহর কাবার ঘরের ভিতরে আক্রমণ করে নাই। আল্লাহর কাবা ঘরের ভিতরে এই ইয়াজিদের অনুসারীরা আল্লাহর কাবা ঘরের ভিতরে যখন তারা আক্রমণ করেছে, কাবা শরীফের দেয়াল ভেঙে দিয়েছে, কাবা শরীফের গিলাফ আগুন লাগায় জ্বালায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এ ভাই উঠছেন কেন? আপনার কি কষ্ট হচ্ছে? ওঠা যাবে না, প্লিজ একটু বসেন। আমি প্রথমেই বলছি, আমার কথা মানা না মানা আপনার একান্ত ব্যাপার। আমি আপনার বিবেকের কাছে আমার কথাগুলো জানাতে হবে, কারণ 73টা দল আছে, সবাই নামাজ বলে, রোজা বলে, জিকির বলে, ফিকির বলে, কিন্তু সাহাবীদের সাথে মিল কোনটা? ইশকে রাসূল এবং সুন্নতে রাসূল দুইটা থাকতে হবে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কখনো কাবা আক্রমণ করতে পারে না। মুসলমান হয়ে কাবায় যারা আক্রমণ করেছে তাদের দল বেশি হইতে পারে, বড় হইতে পারে, কিন্তু তারা কখনো কালেও মুমিনের অন্তর্ভুক্ত হইতে পারে না। শুধু তাই নয়, ইসলামের ইতিহাসে হাররা যুদ্ধ নামে একটি ইতিহাস পাবেন আপনি। কি যুদ্ধ? হাররা যুদ্ধ নামে একটি যুদ্ধের ইতিহাস পাবেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাররা যুদ্ধ যখন হয়েছে কাফেরদের সাথে না, ইহুদিদের সাথে না, যুদ্ধ হয়েছে মুসলমান মুনাফিকদের সাথে। তাদের দল বড় বড়, নামাজি পরহেজগার হলেও তারা 3 দিন পর্যন্ত মসজিদে নববীর আযান বন্ধ করে রেখেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। জবান খুলে নাই তো, এরা স্ট্রাইক করে লাইছে, জোরে বলেন না। মসজিদে নববীর আযান 3 দিন বন্ধ। কাফেররা নাকি মুসলমানরা? না না, কাফেররা না, মুসলমানরা বন্ধ করছে। শুধু তাই নয়, মসজিদে নববীর ভিতরে বেড়া বকরি নিয়ে বাঁধছে, যাতে বেড়া বকরির প্রস্রাবে মসজিদ না পাক হয়ে যায়। প্রশ্ন করবেন কারা? মুসলমানরা। ইতিহাসের নাম বলে দিলাম হাররা যুদ্ধ। আজকে যাই এক বই কিনে আনবেন, আর বই কিনে আন লাভ হবে কি? এখন তো বইয়ের অর্ধেক পরিবর্তন করে দিচ্ছে। বইয়ের মেন অরিজিনাল ইতিহাস আপনারা অবাক হবেন, বুখারীর মতো কিতাবের হাদিস নতুন করে সংকলন করছে, যেই হাদিসগুলো রাসূলুল্লাহর প্রেমের সাথে মিল, ওগুলো বাদ দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, মসজিদে নববীর আযান বন্ধ করে দিয়েছে, নামাজ বন্ধ করে দিয়েছে। সাঈদ ইবনে মুসাইয়িব হাদিস বর্ণনা করেন, আমার বাবির চুল ছিল, আমি দৌড়ায়া পাগলের বেশে চেহারার ভিতরে কালি মেখে নবীর রওজার সামনে দাঁড়াইলাম। কোন ওয়াক্তের সময় চেনা যায় না, আমি শুনতে পাইলাম রাহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারক থেকে আযানের ধ্বনি শোনা যায়। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো, যার প্রেমে দিওয়ানা হলেন রহিম রহমান। নবীজি ঈমান
শোনো তাহার শান। গাছ বৃক্ষ তরুলতা বুঝলো যাহার শান, এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি ঈমান শোনো তাহার শান। আমার ভাইরা দিনের কান লাগায় শুনে, মসজিদে নববী শরীফের আযান বন্ধ করে দিয়েছে। ও ভাই, কে বন্ধ করে দিয়েছে? মুসলমান। পাগড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, তাসবিহ আছে, তাহলিল আছে। কেন বন্ধ করে দিল? কেন বন্ধ করে দিল? একটাই, ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল তার সিনার ভিতরে নাই। কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকে, কোনদিন সে মুসলমান হবে না, মুসলমান হবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না। এটা আপনি ঠিক বললেও ঠিক হবে, না ঠিক বললেও এটা ঠিক। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করবে, রাসূলের উপরে দরুদ পড়তে চাইবে না, বলবে দাঁড়াইলে শিরক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, বসে করা যাবে। আমি তাদেরকে, আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, বুখারীর হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে রওজা মদিনাতুল মুনাওয়ারা, আপনারা বলেন তো নবী কি রওজায় জিন্দা আছেন নাকি মরা? হ্যাঁ, আমি শুক্রবারের একটা হাদিস বলি, শুক্রবারের হাদিস, এটা আহলে হাদিসরা মানে, কওমি ভাইরা মানে, যত দল আছে তারা মানে। তারা বলে জুমার দিন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা ফেরেশতার টিম কাফেলা জমিনে পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। যে যেখানে নবীর উপরে দুরূদ পড়ে, তারা তার নাম সহকারে, তার বাবার নাম সহকারে দুরূদ নিয়া নবীর রওজায় পৌঁছায় দেয়। জোরে বলেন না। আমি আরেকটু সহজ করে দিই। এলাকার মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আপনারা যখন মুর্দা নিয়ে কবরে শোয়ান, কবরে শোয়ানোর সময় একটা দোয়া পড়েনি? কিটা দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লাশটারে দিয়া আমার নবীর হাওলা কইরা দিয়াইয়ে না। আচ্ছা আপনারা বলেন তো, এক মরারে আরেক মরার হাওলা কইরা দেওয়া জায়েজ আছে নাকি? এক মরারে আরেক মরার হাওলা কইরা দেওয়া হারাম। আমার নবী হচ্ছেন জিন্দা, আমার নবীর কাছে নিয়া বললে দোয়া পয়রা দিয়াইয়ে, নবীর হাওলা কইরা দিয়ায়, উপরে উঠাইয়া কয় নবী মরা, মরা দেওয়ার সময় কয় নবীর কাছে নিয়ে দিয়ায়। আরেকটু সহজ করি, বুখারীর হাদিস, আপনি অবাক হবেন তো, অন্যান্য হাদিসগুলোতে আসছে কবরে প্রশ্ন হবে তিনটা। কয়টা? কিন্তু বুখারী যারা মানে বুখারী বুখারী করে, বুখারীতে হাদিস আসছে কবরে প্রশ্ন হবে একটা। আল্লাহু আকবার বলেন। বুখারীতে হাদিস আসছে কবরে প্রশ্ন হবে একটা। ইমাম বুখারী বলেন কবরে প্রশ্ন জিজ্ঞাসা হবে মান হাযার রাজুল। রাজুলের কথা বলা হয়েছে, অনেকে বলে ছবি দেখানো হবে। না না না, কবরের ভিতরে আমার নবীর রওজা আর বান্দার কবরের মধ্যখানের হিজাব সরাইয়া দেওয়া হবে। যে নবীকে চিনতে পারবে সে আল্লাহ চিনবে, তার দ্বীনও চিনতে পারবে। জোরে বলেন না। ইমাম বুখারী বলেছেন যে নবী চিনবে না সে আল্লাহ চিনবে না, দ্বীন চিনবে না। কারণ আপনাদের এলাকাত কি দুই সাইবার আল্লাহ নাই মাইছেন নেই? আল্লাহর সাথে কি কারো কথা হইছে? দেখা হইছে? কুরআনুল কারীম নবীর মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন, নবী বলেছেন এইটা করলে আল্লাহ পাইবা। আমার আল্লাহ কয় আমি শিখাইয়া দেই তোমরা রে আল্লাহ কেমনে পাইবা।